সুপ্রভাত বন্ধুরা, দেখো আমরা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। গঙ্গার উপরে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী ব্রিজ। বাইকে করেই যাচ্ছি অবশ্য, একটা নতুন জায়গার উদ্দেশ্যে। প্রথমে আমরা স্টেশনে চলে এসেছি, আর দেখো দেখতে দেখতে সময়ও হয়ে গেছে ট্রেনের, আর আমাদের ট্রেনও চলে এসছে। এবং খুব সুন্দর একটা জার্নি ছিল। একটা নতুন জায়গার উদ্দেশ্যে গেছিলাম, ভাবতে পারিনি এত সুন্দর একটা অনুভূতি হবে। এই যে জয় বড়মার জয়, আমরা নৈহাটি চলে এসেছি বড়মা দর্শনে। আর ওখানে ভীষণ বড় লাইন আর ভীষণ ভিড়, তোমরা দেখতে পাচ্ছ এত বিশাল লাইন। আর গরমের মধ্যে সব ছাতা নিয়ে, জল পাখা সব নিয়ে দাঁড়িয়ে পড়েছি। এবার সামান্য ভেতরের দিকে এসেছি, ভেতরের দিকেও অনেক লাইন, এদিক ওদিক করে অনেক লাইন। আমাদেরকে অনেকক্ষণ সময়ও লেগেছে। সে সকালবেলায় বেরিয়েছি, চোখ মুখের অবস্থা খারাপ, তার উপরে রোদ বৃষ্টির মধ্যে এরকম দাঁড়িয়ে থাকা, গরম, ভীষণ গরম ছিল। এই যে বড়মা দর্শন, বেশি ভিডিও তো করতে দেবে না, তাই খানিকক্ষণ একটু করে নিয়েছি। তারপরে আমাদের হাতে অনেকটা সময় ছিল, তাই চলে এসেছি বঙ্কিমচন্দ্রের বসত বাড়িতে। খুবই সুন্দর একটা জায়গা, এবং চারিপাশটা খুব সুন্দর গাছ ছাওয়াতে ভরা। ভালো লাগলো এখানে এসে, একটা নতুন অনুভূতি হলো। ভেতরটাই আমাদের ভিডিও করতে দিচ্ছিল, খানিকটা করা হয়েছে, খানিকটা করা হয়নি, বাইরে থেকেই ভিডিওটা করেছি। আর এই যে উপরে বারান্দা, ওখানটায় অনেক ছবি তুলেছি। খুব সুন্দর একটা বাড়ি, যাই হোক খুব সুন্দর জায়গা। একা এখন না অতটা ভিড় ছিল না, কারণ শীতের সময় বেশি ভিড় হয়। এখন এমনি একটু দেখে নিলাম। তারপরে স্টেশনে পৌঁছতেই দেখলাম বৃষ্টি শুরু হয়ে গেছে। এই বৃষ্টি হলো, তারপরে আমাদের ট্রেনের সময় হয়ে যাওয়ার পরে ট্রেনে চেপে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। ওই যে বলে না, ধর্ম যার যার, বড়মা সবার। সত্যি মন ভরিয়ে দেওয়ার মতো অভিজ্ঞতা।